নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার অনেক অনেক সুস্বাগত। আশা করি সব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো টমেটো দিয়ে পরোটা। এই রেসিপিটা এখন সবাই খুব খাচ্ছে, আমিও বানাচ্ছি, তাই ভাবলাম বন্ধুদেরকেও শেয়ার করে দেখি। দেখো, টমেটো পরোটা বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো নিয়েছি। টমেটোগুলো ধুয়ে নিয়েছি। এবার শুধু একে জাস্ট বোঁখাটা ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। একটা টমেটোকে 4 ভাগ করে কাটলেই হবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো। কোনো টমেটো সেদ্ধ করতে হবে না, কোনো হাতে মাখতে হবে না, শুধু এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 4 টুকরো করে কেটে নেব। 4 টুকরো করে কাটা হয়ে গেলে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে ভরে দেব। সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আমি সুন্দর করে টমেটোটাকে ব্লেন্ড করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকেও ওর সাথে আমি বেটে নেব। চলো এটাকে আমি বেটে নিয়ে এবারে চলে আসি। দেখো, আমি বেটে নিয়ে চলে এসেছি। সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এইরকম সুন্দর করে পেস্ট করে নেবে। তারপরে একটা বাটিতে করে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 300 গ্রাম আন্দাজে ময়দা নিলাম। তার পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এরপর এতে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। তারপর লবণ আর সোডাটাকে শুকনো ময়দাতে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে টমেটোর পেস্টটা দিয়ে এটাকে পুরোটাকেই সুন্দর করে মেখে নেব। আর লবণটা একটু ঠিক করে দিতে হবে, যেহেতু ময়দা তারপর টমেটো, সেই মতো লবণটাও একটু ঠিক করে আন্দাজে দিতে হবে। এরপর কিন্তু এই ময়দাটাকে সুন্দর করে হাত দিয়ে যতটা সম্ভব জোর দিয়ে নরম করে মাখতে হবে। দেখো, আমি কিন্তু খুব সহজেই তোমাদেরকে টমেটোর পরোটার রেসিপিটা করে দেখাচ্ছি। তোমরা একটুও কেউ স্কিপ করো না, প্রথম থেকে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে বানালে এটা নরমও হবে খেতে আর টেস্টও হবে। দেখো, আমার কিন্তু মাখাটা হয়ে গেছে। চলো এবার এটা মিনিট 5-7 জন্য ঢেকে রেখে দেবো। মিনিট 5-7 বাদে এসে এটাকে এবারে দেখে নিচ্ছি সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে আরেকটুখানি করে নিয়ে ডো তৈরি করে নেব। মিডিয়াম সাইজের ডো তৈরি করব। হাতে অল্প একটু ময়দার গুঁড়ি নিলাম, নিয়ে এটা ডোটা তৈরি করে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই টমেটোর রেসিপিটা দেখছো, তোমাদের সবাইকেই বলবো লাইক দিও আর কমেন্ট করো। সুন্দরভাবে দেখো, আমার কিন্তু ডো তৈরি হয়ে গেছে। এবার এগুলো হাত দিয়ে ভালো করে প্লেন করে আমি গোল করে নিচ্ছি। দেখো, আমার সব গোলগুলো হয়ে গেছে। এবার এটাকে বেলে নেব। আমি এটা গুঁড়ি দিয়েই বেলে নেব। গুঁড়ি দিয়ে বেললে পরোটাটা ভালো হবে। সবগুলো একসাথেই কিন্তু সুন্দর করে বেলে নেব। আর এই পরোটা বেলাটা যে যেমন পছন্দ করো সে সেইভাবে কিন্তু ডিজাইন করে নিতে পারো। আমি এখানে পরোটাগুলো গোল গোল করেই করব। দেখো, টমেটোটাকে সেদ্ধও করতে হলো না, টমেটোর ছালও ছাড়াতে হলো না। শুদ্ধ টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে কেটে দিয়ে 4 খণ্ড করে কাটলেই হবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ওটা ব্লেন্ড করে নিলেই হবে। সেদ্ধ করা ছাল ছাড়ানো, তারপর সেটাকে হাত দিয়ে মাখা, তাতেও অনেক সময় কি হয় টমেটোগুলো একটু ডালু ডালু থেকে যায়, হয় না ভালো। কিন্তু এইভাবে ব্লেন্ড করে নিয়ে করবে, খুব সুন্দর হবে। আর এটা খুব সহজেই। দেখো, আমার একটা কিন্তু বেলা হয়ে গেল। চলো এবার এটা তুলে রাখি। এইভাবে একটা একটা করে কিন্তু সবগুলোই প্রথমে বেলে নেব।
আমার এই সহজ পদ্ধতিতে টমেটোর পরোটাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সব বন্ধুরাই কমেন্ট করবে। অনেক বন্ধু আছো কমেন্ট করো কিন্তু লাইক দাও না, সেসব বন্ধুদেরকে বলবো আগে লাইকটা দিয়ে দিও, তারপর তোমরা কমেন্ট করো। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে, তাই তোমাদের সবাইকে লাইক দিতে বলি। দেখো আমার সবগুলো বেলা হয়ে গেছে। এইবার আমি একটা জায়গা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দেবো এতে পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি একটু গোটা জিরে। এরপর দেখো আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিমকেই ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। টমেটো পরোটাটা এমনি বানালেও হবে ডিম না দিয়ে, কিন্তু আমি এখানে ডিম দিয়ে বানাবো কারণ এর টেস্টটা আরও একটু বেশি হবে, সেই কারণে আমি ডিম দিয়েই বানাচ্ছি। যেসব বন্ধুরা ডিম খাও না তারা এটা এমনিই বানিয়ে নেবে, এমনিও কিন্তু খুব সুন্দর লাগে। ডিম দুটোকে চামচ দিয়ে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব। দেখো সুন্দর ফেটানো হয়ে গেছে। এইবার আমি একটা একটা পরোটা ডিমের মধ্যে ডোবাবো, তারপর এটাকে ভেজে নেব। সুন্দরভাবে এদিক ওদিক করে ডিমটাকে লাগিয়ে নেব। তারপর দেখো আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি পরোটাটা ভাজার জন্যে, তাতে দিয়ে দিলাম তেল। এরপর তেলটা গরম হলেই একটা একটা করে পরোটা এতে আমি দেব আর ভেজে নেব। যেহেতু উপরের দিকে একটুও লঙ্কা পড়েনি তাই হাত দিয়ে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটা দিচ্ছি কারণ বেশ ঝাল ঝাল লাগে, ভালো লাগে, সেই জন্য। যেসব বন্ধুরা লঙ্কা ততটা পছন্দ করো না তারা লঙ্কা দিও না। আর অনেক বন্ধু আছো যারা ডিম খাও না, এমনি নিরামিষ খাও কিংবা অ্যালার্জির কারণে ডিম খাও না, সেসব বন্ধুরা ডিম না দিয়েই ভেজে নিও। ডিম না দিলেও কিন্তু খুব সুন্দর হয় খেতে। আর যেহেতু খুব সহজভাবে টমেটোটাকে ব্লেন্ড করে মাখাটা তোমাদেরকে দেখালাম, তাই তোমাদের বানাতে আর কোনো অসুবিধে হবে না। আর পরোটাটা এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার একটা ভাজা হয়ে গেছে, চলো আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে এটারও আমি উপরে কিছুটা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমটা স্লিপারি তো তাই লঙ্কাগুলো পড়ে রয়ে যায়। নতুন বন্ধুদেরকে বলবো যদি আমার রেসিপি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হলে আমার খুব ভালো লাগবে, তাই তোমাদেরকে বলছি আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা সব মজাদার রেসিপি তোমাদেরকে দেখাবো, তোমরা খুব সহজেই কিন্তু সেটা বানিয়ে খেতে পারবে। দেখো টমেটোর পরোটাটাও আমি তোমাদেরকে কত সহজভাবে করে দেখাচ্ছি। কোনো টমেটো সেদ্ধ করতে হবে না, ছাল ছাড়াতে হবে না, হাত দিয়ে মাখতে হবে না। এইভাবে টমেটোটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হবে টমেটোর পরোটা। আর পুরনো বন্ধুদেরকে আমার অনেক অনেক অন্তরের ভালোবাসা, ধন্যবাদ, কারণ তারা আমার সাথে আছে, আমাকে তারা ভালোবাসা দেয়। এখানে এই ভালোবাসা পেয়েই কিন্তু আমি এগোতে থাকব। দেখো আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। একটা একটা করে কিন্তু আমার অনেকগুলোই পরোটা হয়েছে। এগুলো এখনও খুব গরম, তাই আমি তোমাদেরকে খুন্তি দিয়ে দেখাচ্ছি তুলে যে আমার কতগুলো পরোটা হয়েছে। এইবার এটা তোমরা চাইলে এমনিও খেতে পারো, সস দিয়ে খেতে পারো, কিংবা এর সাথে তরকারিও নিতে পারো। তরকারি না হলেও এটা এতটাই টেস্টি হয়, খেতে কিন্তু খুব খুব সুন্দর লাগে। আমরা এটা সস দিয়েই খাবো, সেই কারণে সস দিয়েই রেডি করেছি। বন্ধুরা রেসিপি দেখানো হয়ে গেল। আশা করি তোমাদের টমেটো পরোটা বানানোর আর কোনো ঝামেলা হবে না। এইভাবে সহজ পদ্ধতিতে তোমরা টমেটোর পরোটাটা বানিয়ে নিও। আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই বানাতে পারে। পরের রেসিপিতে আবার দেখা হবে। টাটা।